স্টার্টটা ভালো ছিল, 101 রানের দুর্দান্ত জোটে তানজিদ তামিম এবং সাইফ হাসান এবং দুই অভিজ্ঞ ব্যাটারের এগ্রেসিভ ক্রিকেট। বোলাররা কিন্তু ওই সময় পাত্তা পাননি এবং পাওয়ার প্লে যে 9 ওভার সেখানে 53 রান আসে এবং শুরু থেকে এগ্রেসিভ ক্রিকেট, লফটেড শট, বোলার ব্যাক ড্রাইভ এবং স্পিন পেস বোলিং দুটোর বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত পাওয়ার হিটিংটা আমরা দেখেছি। দারুণ একটা স্লগ সেভ, নিজের ট্রেডমার্ক শটটাতে বাউন্ডারি পেয়েছেন সাইফ হাসান, ইনসাইড আউট লফটেড শট এবং সেখানে তিনি তার প্রথম ছক্কাটা আদায় করতে চেয়েছিলেন, তৃতীয় ছক্কাটা, এবং সেখানে বিট পেয়ে যান। পরবর্তী এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাত্র 4 রানে ফিরে যান সৌম্য সরকার এবং 101 রানের পার্টনারশিপের পরে কিন্তু হঠাৎ করে মোড় লাগে, দারুণ একটা স্লগ সাফল করে এবং পরবর্তীতে আরও একটা ছক্কা, সেক্ষেত্রে ক্যাপ্টেন আকবর আলীর কাছ থেকে দারুণ একটা কাট শট, পরের বলে বাউন্ডারিটা পেয়ে যান ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে এবং পরবর্তীতে টসআপ একটা ডেলিভারি, একটা গুগলি ছিল এবং সেখানে উইকেটটা পেয়ে যান ওয়াসিসের থেকে। পরের ওভারে এসে ব্লক খেলতে যান এবং সেখানে সাকসেস হন। পরবর্তীতে দারুণ একটা টপ স্পিনে বিট করেন অধিনায়ককে এবং সহজ একটা ক্যাচ, দ্বিতীয় সাফল্য পেয়ে যান ওয়াসিসের থেকে। এবং এরপরে মেহেদি মারুফ ট্রাই করেন তিনি ইনিংসটাকে বাড়িয়ে নেওয়ার। মেহেদি মারুফ 17 রান করে ফিরে যান। আফিফের সাথে কিন্তু একটা মোটামুটি একটা পার্টনারশিপের বিল্ড আপ, তবে সেটাও বিট হয়ে যায়। পরবর্তীতে শেখ পারভেজ জীবন বাকি মঞ্চটা প্রস্তুত করেন তিনি তার আপন মহিমান। এরপরেই একের পর এক বিট করেন তিনি হাবিব হোসেন ধ্রুব, রিজওয়ান থেকে শুরু করে প্রত্যেককে এবং তার ক্যারিয়ারে তার 5 উইকেট তিনি আদায় করেন এবং পরবর্তীতে আরও একটা উইকেট, এই যে সেই উইকেট যেটা দিয়ে তিনি তার 5ম উইকেটটা তুলে নেন আমাদের প্রতিপক্ষের। ইনফ্যাক্ট 4র্থ উইকেট পরবর্তীতে শরীফুলকে বিট করে লেস্টার ক্রিকেটে তার 5 উইকেট প্রাপ্তির যে দুর্লভ কৃতিত্ব সেটা তিনি অর্জন করেন। শেখ পারভেজ জীবন আন্ডার-19 থেকে বেরিয়ে আসা ক্রিকেটার এবং শেষ পরে একটা ঠুকে দেন। সেক্ষেত্রে বোলার আব্দুল গাফফার সাকলাইন এবং 224 রানের টার্গেট 43 ওভারে। এই অবস্থায় কিন্তু ইনিংসের সূচনাটা হয়েছিল এবং সেক্ষেত্রে সাদিকুর একই সাথে অপর ব্যাটার এনামুল হক বিজয়ের কল্যাণ এবং উদ্বোধনের জুটিতে 81 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ ছিল এবং ব্যক্তিগত 36 রান করেছিলেন সাদিকুর। তবে শুরু থেকেই এগ্রেসিভ ক্রিকেট এবং পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলেন, যদিও সেখানে 35 রান ওঠে বিনা উইকেটে। তবে পরবর্তীতে সৌম্য সরকার তিনি আঘাতটা হানেন, দারুণ একটা ডেলিভারিতে তিনি বিট হন এবং সেখানেই প্রথম উইকেটে পতন ঘটে এবং এরপরে আরও দুটো জোটে 42 রানের এবং সেই দুটো জোটের কল্যাণেই কিন্তু প্ল্যাটফর্মটা পেয়ে যায় এবং জয়ের বন্দরের দিকে এগোতে থাকে এবং এনামুল হক বিজয় দুর্দান্ত খেলেছেন আজকে। কোনো সময় মনে হয়নি যে তার মধ্যে কোনো টেন্স আছে। এলবিডব্লিউর ফাঁদে পড়েন শামসুর রহমান শুভ, স্ট্রেটার একটা ডেলিভারিতে তিনি বিট হন, ক্রস ব্যাটে খেলতে গিয়ে 17 রান করে তিনি ফিরে যান। তবে অবিচল ছিলেন এনামুল হক বিজয়, অসাধারণ ব্যাট করেছেন তিনি, 10টা 4 এবং একমাত্র ছক্কায় ক্যারিয়ারের লেস্টার ক্রিকেটে তার 100 রানটা পূর্ণ হয় এবং 50 নম্বর সেঞ্চুরিটা তার ডোমেস্টিক ক্যারিয়ারে তিনি পূর্ণ করেন এবং তুরন্ত কিছু শর্ট সিলেকশন, পরবর্তীতে সালমানের কাছ থেকে 3টা ছক্কা 2টো 4 এবং পরবর্তীতে বাউন্ডারি হাঁকিয়ে নিজের রানটাকে বাড়িয়ে নেন। দারুণ কিছু শট ছিল সালমানের, মারাত্মক ফায়ার ব্যাটিং করেছেন তিনি আজকে এবং শর্ট পিচ বলটা পুল খেলেছিলেন, দারুণ একটা বাউন্ডারিতে ডোমেস্টিক ক্যারিয়ারে 50 নম্বর সেঞ্চুরিটা কুষ্টিয়ার হিরো এনামুল হক বিজয় এবং সেই 50 রানের সেলিব্রেশনটা সেরকম এবং পরবর্তীতে বাউন্ডারি হাঁকে দলের জয়ের দিকে দলকে নিয়ে যান। পরবর্তীতে আরও একটা ছক্কা আসে সালমানের ব্যাট থেকে এবং শেষ পর্যন্ত 7 উইকেটের বড় জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাকে মজবুত করে এবং 3য় স্থানে উঠে আসে
দলটা এবং 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অবস্থানটা একটু জানাই। আবাহনী 13 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিল টপে, মোহামেডান 20 পয়েন্ট নিয়ে 13 ম্যাচে তারা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে উঠে এসেছে গাজীপুর ক্রিকেটার্স, তাদের পয়েন্ট 18। চতুর্থ স্থানে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ম্যাচ সামারিটা দেখুন। লেজেন্ডস অফ রূপগঞ্জ টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত কাটেল ওভারের ম্যাচে 223 অল আউট, যেখানে তানজিদ তামিম 68, সাইফ হাসান 52 এবং হাবিব হাসান ধ্রুবার 32। 5 উইকেট নেন শেখ পারভেজ জীবন, তার লিস্টের ক্যারিয়ার প্রথম 5 উইকেট শিকার। ওয়াসিসের দিকে নেন 62 না 2টি উইকেট। জবাবে গাজীপুর ক্রিকেটার্স হেসে খেলে ম্যাচ জিতে যায় 7 উইকেটে। তারা করে 224, 3 উইকেট 41 ওভারে। এনামুল হক বিজয়ের ক্যারিয়ারের 50 নম্বর সেঞ্চুরি তার ডোমেস্টিক ক্যারিয়ারে এবং একই সাথে 38 রানে অপরাজিত থাকে সালমান হোসেন। বল হাতে 2টি উইকেট শেখ মাহিদি হাসান, 1টি উইকেট সৌম্য সরকার। গাজীপুর ক্রিকেটার্স ম্যাচ জেতে 7 উইকেটের ব্যবধান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.